দর্শক, আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শীতের দিন, বিভিন্ন ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয়ই। ভালো, আমার শুভকামনা আছে আপনাদের সাথে। আর ভাবছিলাম অনেকদিন আপনাদের সাথে আমি আমার নিজের অনেক কথাই জমা হয়ে আছে, শেয়ার করি না। তো ভাবছিলাম একটু নিজেই আবৃত্তি করি কবিতা, আর সেই সাথে আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে, যোগাযোগ হবে। মধুসূদন দত্ত, তার লেখা কবিতাগুলি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং আধুনিকতার নান্দনিকতা মূলত মাইকেল মধুসূদন দত্তের কবিতাতে প্রকাশ পায়। এরই মাঝে বেশ কিছুদিন হলো আমি কিন্তু মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়ি যশোরের সাগরদাড়ি গ্রামে ঘুরে আসছি এবং সেই সংক্রান্ত একটি ভিডিও করেছি। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ি গ্রাম এবং তার বসতবাড়ি, তার স্মৃতি বিজড়িত বেশ কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা অনেকেই দেখেছেন, অনেকেই লাইক কমেন্ট করেছেন। আমি দেখেছি এবং আমি সেই লাইক, শেয়ার, কমেন্টের জন্য আপনাদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তো আমি আসলে লেখালেখি অনেকদিন ধরেই করি, চেষ্টা করি বাংলা সাহিত্যে নানান বিষয়ের উপরে কবিতা লিখে সেটা সমৃদ্ধ করা। আমার রিসেন্ট একটি কবিতা শাহজাহান মমতাজ, বিখ্যাত প্রেমের একটি বাস্তব গল্প। আর শাহজাহান মমতাজকে এটি আপনারা অনেক ভালো জানেন। আমি শুধু আমার মনোভাব কবিতায় প্রকাশ করেছি। যদি আপনাদের ভালো লাগার সাথে আমি কিছুটা অংশীদার হতে পারি। আচ্ছা, যাই হোক, কবিতা পড়ি, আবৃত্তি করি, আর তারপরে আবার আলোচনা করা যাবে। শাহজাহান মমতাজ বিশ্বপ্রেমের অনির্বাণ চির জ্বলিছে দিল্লির আগ্রায়। মমতাজ প্রীতি প্রেম সুভাষিত রহিবে ততদিন অন্তরে, যতদিন ফুটিবে ফুল, বহিবে জল চির অন্তহীন সাগর মহাসাগরে, বাজিবে প্রেমের গীতি সৃষ্টির সুন্দরে, ভালোবাসা অমর তাজমহল জলে, শাহজাহান কাঁদিবে চিরভুবনে। এটি ছিল সনেটের অষ্টক অংশ। এবার ষষ্ঠক অংশ। প্রেয়সী চির নিদ্রায় শায়িত বেদিতে, মুঘল সাম্রাজ্যের অধিপতি ভুলিবে কেমনে। প্রেমিকার শোক কাঁদে অন্তরে, নিভাবে কোন শীতল হ্রদের প্রভাবে,
দেখিবে ভুবন মোহিনী দর্শনী চোখে, তাজমহল সেই কীর্তি বাঁচিবে চিত্তে। প্রিয় দর্শক, চেষ্টা করলাম আপনাদের মতো করে শাহজাহান মমতাজের যে প্রেম, সেই প্রেম কবিতায় লিপিবদ্ধ করতে। কতটুকু হয়েছে, কতটুকু সফল হয়েছে, কতটুকু ভালো হয়েছে, তার উত্তর আপনারা দেবেন আশা করি। আমি সেই অপেক্ষায় রইলাম। আবার আর একদিন আর একটি কবিতা নিয়ে আপনাদের সাথে আমি করব। তবে হ্যাঁ, শুধু কবিতাই আমি আবৃত্তি করব না, আরও অনেক বিষয় নিয়ে আমার বলার আছে, এবং আমি যেসব বিষয়গুলি খুবই প্রিফার করি সেই বিষয়গুলি নিয়েই আপনাদের সাথে আমি আড্ডা দেব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি আপাতত বিদায় নিচ্ছি। শুভকামনা।